জুলাই ঘোষণাপত্রের দাবিতে পঞ্চম দিনের মতো জনসংযোগ বৈষম্য বিরোধীদের। পতিত সরকারের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনার ঘোষণা সার্জিসের। যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিদেশ যাত্রা ঘিরে -2 চিন্তা কখনোই পূরণ হবে না, মন্তব্য আমির খসরুর। 15 বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। দুর্নীতি অনিয়মের অভিযোগে চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকের ওপর, হারাতে পারেন ব্রিটিশ মন্ত্রীর পদ। দ্য টাইমসের প্রতিবেদন, খোঁজা হচ্ছে বিকল্প। আশাই বন্ধ করে দিতে হবে, এভাবে চলতে থাকলে আমরা ব্যবসায়ীরা একদম মাঠে মারা যাব। চালের বাজারে চালবাজি, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা। সিন্ডিকেটে দৌরাত্ম্যকে দুষছেন বিক্রেতা, শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক কর। পঞ্চম দিনের মতো বিভিন্ন জেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সিরাজগঞ্জ, ভোলা ও বরিশালে 7 দফা দাবি সম্বলিত ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই সময় বৈষম্যহীন আগামীর বাংলাদেশ করতে ব্যবসায়ী, পথচারী সহ সাধারণ মানুষের মতামত শোনেন তারা। ভোলায় এক পথসভায় অংশ নিয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পতিত সরকারের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে জড়িয়ে -2 ফর্মুলা চিন্তা যারা করছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কয়েকজন মানুষের কথায় নয়, দেশ চলবে জনগণের ইচ্ছায়। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার। ক্রিয়াঙ্গন তার বড় উদাহরণ। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার কারণে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে যান বিএনপির বহু নেতাকর্মী। 5 আগস্টের পর তাদের অনেকেই দেশে ফিরছেন। 15 বছর পর শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। এদিন দুপুরে তাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকেন, তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। একই দিন বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু বলেন, কারো একার কথায় দেশ চলবে না, জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। এদিন সকালে গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জামাত প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করেন। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এদিকে বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে।
এই কিরানগঞ্জ তার একটা বড় উদাহরণ। এই কিরানগঞ্জকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সারা দেশে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে গাজীপুরের ভবানীপুরে কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে দুর্নীতিমুক্ত দেশ করতে হবে। সেজন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা, এখন কোন ষড়যন্ত্র, কোন লোভ নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। দুর্নীতি সম্পদে তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের দাবি, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের দাবি করা হয়, গেল ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টির সমর্থনে প্রচার চালিয়েছিলেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। একের পর এক অভিযোগ উঠছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এতে সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার সরকার। শুক্রবার এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস। গণমাধ্যমটির দাবি, দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপের উপর। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তার পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যদিও দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করেছে, গেল বছরের নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা। টিউলিপের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। চালের বাজারে থামছেই না চালবাজি। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা পর্যন্ত। এই অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অব্যাহত দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। আমনের ভরা মৌসুমে চালের ভরপুর সরবরাহ রাজধানীর পাইকারি কিংবা খুচরা দোকানে। তারপরও বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট ও নাজিরশাল চালের দাম গেল সপ্তাহে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 3 সপ্তাহের হিসাবে যা ঠেকছে 8 থেকে 10 টাকায়। দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সাধারণ মানুষ বলছেন, বাজার কাঠামো ঠিক করতে সরকার ব্যর্থ হলে বেকায়দায় পড়বেন ভোক্তারা। চালের দামটা আসলে অনেক বেশি। চালটার উপরে যদি দাম বাড়ে তাহলে সকল জনগণের উপরে এটা প্রভাব পড়ে। আমরা তো ভাবছিলাম যে পট পরিবর্তনের পরে সবকিছু মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু তাই না। মজুতদারদের আড়তগুলি দেখা দরকার, বিশেষ করে চালের দাম কেন এত বাড়তি। বিক্রেতাদের দাবি, অযৌক্তিক দামের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে খতিয়ে দেখতে হবে কর্পোরেট গ্রুপ ও মিলারের গুদাম হিসাব। 15-20 দিন ধরে চালের দাম করে বাড়তেছে। এই পর্যন্ত মনে করেন আপনার বস্তায় প্রতি মনে করেন 400 হইতে 500 টাকা বাড়ছে। সরকার নিকট আগুলো আবেদন, যেভাবে হোক বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। এই অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণের লোক দেখানো তদারকি ছেড়ে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মজুদ আইনের যদি প্রয়োগ করা হয় তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো উপায়, এবং সেই ক্ষেত্রে 2-1 জন মিলারকে শাস্তি দেওয়া হোক, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক, জরিমানা করা হোক,
জেল দেওয়া হোক। এগুলো সব কিছুর বিধান কিন্তু আমাদের মজুদ আইনে আছে। এদিকে 7 দিনের ব্যবধানে আপেল, আঙ্গুর, ড্রাগন, কমলার দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। যে আঙ্গুরটা ছিল গত সপ্তাহে 400 টাকা, সেটা এই সপ্তাহে 580 টাকা। যে আপেল ছিল গত সপ্তাহে 300 টাকা, সেটা 320 টাকা। শুল্ক বাড়ার কারণে যেটুকু আমরা আশা ছিলাম যে একটু দাম কমবে, সেটা আর কমবে না। অলরেডি মানুষের পকেটে আবার একটা চাপ। মুদি দোকানিরা বলছেন এলাচের বাজার চড়া থাকলেও নতুন করে বাড়েনি ডাল, আটা, চিনির দাম। তবে আবারও সংকটে পড়া ভোজ্য তেল বাড়াচ্ছে দাম বৃদ্ধির আশঙ্কা। ক্রাইসিস করার সংকটটা দিতেছে না, কোনো বাড়ানোর সংকটটা দিতেছে, বলছে যে কোনো মুহূর্তে বাড়বে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। এবার আরোপ করা হয়েছে 10% সম্পর্ক শুল্ক। খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটেও। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পর্ক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পর্ক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবসা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেওয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার। এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট। তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।